নমস্কার বন্ধুরা, ইউবি অনলাইন ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে ঘোরাতে এনেছি বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে। এটি হচ্ছে বাঁকুড়ার দ্বিতীয় উচ্চতম পাহাড় শুশুনিয়া পাহাড়। এটির উচ্চতা প্রায় 450 ফুট। চলুন আপনাদেরকে এই পাহাড়টি ঘোরাচ্ছি। এখানে আরও বিশেষত্ব রয়েছে, বাঘের মুখ থেকে জল বার হয়, মানে পাহাড়ের যে ঝর্ণা রয়েছে সেখানে বাঘের মুখ রয়েছে, সে বাঘের মুখ দিয়ে জল বার হয়। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রায় 12 মাসেই পর্যটকরা এসে থাকেন, আমরাও এসেছি। সঙ্গে থাকুন, আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আরও পাহাড়ের সামনে যেসব মন্দির রয়েছে, আর সেই মন্দিরগুলি নিয়েই রয়েছে অনেক কাহিনী। চলুন সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বনপলাশী রেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। দেখুন এটার ভেতরটা কত সুন্দর রয়েছে। আপনারা এখানে চাইলেন আগে ভাগেই অগ্রিম বুকিং করতে পারেন থাকার জন্য। এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে, থাকা খাওয়ার জন্য। এটার ভেতর দিয়ে আমরা পার হলাম, তাই এক ঝলক দেখালাম আপনাদেরকে। দেখুন এখানে পাশেই রয়েছে শুশুনিয়া পাহাড়ের সামনে কত পুরনো বট গাছ। নমস্কার বন্ধুরা, ইউবি অনলাইন ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাকে ঘোরাতে এনেছি বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে। এখানে পাহাড়ে তো আমরা দেখাচ্ছি, এই পাহাড়ে যাব দেখানোর জন্য অবশ্যই। তার আগে এখানে ছোট ছোট মন্দির রয়েছে, আর এই ছোট ছোট মন্দির নিয়ে অনেক রয়েছে, অনেক গল্প, অজানা ইতিহাস, আপনাদেরকে সেগুলিও বলছি। আর মূর্তি তো দেখাচ্ছি। এখানে আরও চিরাচরিত 12 মাস ধরে যে জল বইতে থাকে, এখানে ঝর্ণার মতো রয়েছে, যে জল খাওয়ার পানযোগ্য এবং স্নানের যোগ্য সব এখানে ব্যবহার করে মানুষেরা এই ঝর্ণার জল। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি যেটা শুশুনিয়া পাহাড়ের বিখ্যাত বাঘের মুখ থেকে জল বার হয় যে ঝর্ণা। এখানে স্থানীয়রা বলে থাকেন এই জল নাকি শীতকালে গরম এবং গ্রীষ্মকালে এইটির জল ঠান্ডা। আর এই জলের আরও বিভিন্ন গুণকারিতা তো রয়েছে, বিভিন্ন যে রোগ থাকে নাকি সেরে যায় এটাতে স্নান করলে, আরও বিভিন্ন পেটের রোগ সারে এটা পান করার ফলে এই জলটি। আর এই জলটি 12 মাস এমনিভাবেই পড়তে থাকে। আমরাও এখানে মুখ হাত ধুয়ে নিলাম। কি বলে এটা? হচ্ছে শুশুনিয়া পাহাড়ের প্রাচীন নরসিংহ মূর্তি। নরসিংহ মূর্তির ওইটা হচ্ছে মেন মূর্তিটা। আর তার এই সামনের দিকে আরও দুটো ছোট ছোট মূর্তি আছে এখানে, এবং তারা জোড়হাত করে আছে, তার কাছে পূজা করছে। এখানে সামনের মূর্তি দুটো, একটু ক্যামেরাটা এখানে অন করলে দুটো মূর্তি দেখা যাবে। ওই দিক থেকে এই যে সামনে এই দুটো মূর্তি, পাশের দিক থেকে দেখা নিচ্ছে। ভিতরে ঢুকতে পারো, ভিতরে ঢুকে ঢুকতে পারো। ওইটা নরসিংহ মূর্তি। এইগুলো ওইটা হাত জোড় করে রয়েছে। দেবী মাতাকে হাত জোড় করে রয়েছে। এই পাহাড়ের গায়ে রয়েছে
গোপীনাথ মহারাজের আশ্রম, আর সেই আশ্রমে রয়েছে মা কালীর মন্দির, দুর্গা মায়ের মন্দির, আরও শিবলিঙ্গ, আরও অনেক মন্দির। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি তোমাকে বললি যে ওখানেও কালী মন্দিরের কাছে আছে। নরসিংহ মূর্তি একদম পরিষ্কার দেখা যাচ্ছে, এই নরসিংহ মূর্তি, ঠিক আছে। আর এই তো কেবল সাধারণ বটে, কিন্তু গাছের পালা বসে হতে পারে, পরিষ্কার একদম দেখা যাচ্ছে। হ্যাঁ, ওঠা যাবে। তুমি তুলে আসবো। ধ্যানস্থ অবস্থায় কোন যে আগে ছিল মহারাজ, কি নাম ছিল জানা আছে? গোপীনাথ মহারাজ। ও গোপীনাথ, গোপীনাথ মহারাজ। এখানে লেখা আছে দেখবেন, গোপীনাথ। আর তুমি গোপীনাথ মহারাজ না, উনি প্রথম এটা শুরু করেছিলেন। ও যেটা বানিয়েছে। আচ্ছা, ওই গোপীনাথ মহারাজের এটা মন্দির। মন্দির বলতে মানে মহারাজ একটা তিনি ছিলেন, তার একটা মন্দির। প্রথম প্রতিষ্ঠা করেছিল এখানে মন্দির। মন্দিরটাই উপরে, মন্দির মানে গোপীনাথ ঘর, মহারাজ আর উপর আছে। হ্যাঁ, আর উপর আছে কি মন্দির, মাটির, মাটি, মাটির মন্দির নেই, মানে ঘর বাড়ি, মাটির ঘর ওখানে থাকতো। ওখানে থাকতো যজ্ঞ আর ওখানে সব ছিল। আচ্ছা, আমি শুনেছি। তিনি তারপরে নিচে নেমেছেন। এই দিক দিয়ে আছে একটা মাটির ঘর আছে। হ্যাঁ, এখনো আছে সেইটা। ওই মাটির ঘরটা আছে। মাটির ঘর আছে। আচ্ছা, আর এর নাম কি? তোমার নাম কি? ইমন প্রধান। প্রধান। এখানে বাড়ি। পাহাড়ের পর কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে। এটা শিব মন্দির নেই? ঠিক আছে। একদম রান্না রামনবমীতে দেখতে এই যে অনুষ্ঠান সূচি দেখতে। এটা ওনাদের বংশের হয় নাকি? এই বদল বংশের? এখানেই করে। ও আচ্ছা, না, স্থানীয় বাড়ি আমাদের কলকাতা। কলকাতা। কলকাতায়। এখানে আশ্রমে থাকে। কোন আছে? আশ্রম। পড়াশোনা? শুনিয়া স্কুলে ছিল। শুশনিয়া হাই স্কুল। আচ্ছা। আর আশ্রমটা নাম শুশুনিয়া না না, আশ্রম? শুশনিয়া আশ্রম এইটা। এইটাই আশ্রম। ওই সেই আশ্রম। আচ্ছা, এখানে থাকে। শুশনিয়া হাই স্কুল পড়াশোনা করে। বাহ। এই শুশুনিয়া পাহাড় ঘুরতে এলে অবশ্যই পাথরের জিনিস কিনতে ভুলবেন না, কারণ এখানে পাথরের জিনিস অনেক সুন্দর সুন্দর বিক্রি হয়। এখানে ছোট ছোট শিবলিঙ্গ, আরও অনেক ছোট ছোট পুজোর সামগ্রী, আরও অনেক অনেক প্রতিমা, ছোট ছোট প্রতিমা বিক্রি হয়। দেখুন কত সুন্দর সুন্দর দেখাচ্ছে। এমনি অনেক অনেক দোকান রয়েছে চারিদিকটাতে, ব্যাগের দোকান, আরও বিভিন্ন হাতের তৈরি জিনিস বিক্রি হচ্ছে এখানে।
আরও নতুন নতুন জায়গা ঘোরার জন্য অবশ্যই আমাদের এই ইউবি অনলাইন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর অন্যদেরকে দেখাতেও শেয়ার করবেন প্রচুর। ধন্যবাদ।